কচ্চিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে সহতালি কুলে বিব্রত দৃষ্টস্তে অতি প্রিয় অচ্যুত। গোপীরা বলছেন, কি বলছেন? কচ্চিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে সহতালি কুলে বিব্রত দৃষ্টস্তে অতি প্রিয় অচ্যুত। মানে ভগবানের অতি প্রিয় বা প্রিয়া তিনি। তো আজ তিথি কি? আজ হচ্ছে শালগ্রাম ভগবানের সাথে তুলসী দেবীর বিবাহ হয়েছে। আজকের দিনেই তুলসী দেবীর আবির্ভাব তিথি। তো আজ আমরা একটু তুলসী দেবীর মহিমা কথা আগে শ্রবণ করি। দেবরাজ ইন্দ্র আর গুরুদেব বৃহস্পতির মনে বড় অহংকার হয়েছিল। দেবরাজ ইন্দ্র সে ভাবছে আমি দেবতাদের রাজা, গুরুদেব বৃহস্পতি ভাবছেন আমি সমস্ত দেবতাদের গুরুদেব। তো এই জন্যে দুজনাই ভাবছেন আমি বড়। দেবরাজ ইন্দ্র ভাবছেন আমি বড়, আমি সবার রাজা। গুরুদেব ভাবছেন আমি বড়, আমি সবার গুরুদেব। তো এই নিয়ে দুইজনার মধ্যে বড় অহংকার দেখা দিয়েছে। তারা ভাবছেন মহাদেব কেন বড় হবে? মহাদেব, দেবকা দেব, মহাদেব মানে সমস্ত দেবতারও যিনি বড় তিনি হচ্ছেন মহাদেব। তো এনারা ঠিক ওটা মানতে চাইছেন না। এনারা ভাবছেন বড় যদি কেউ হয় সে তো আমি রাজা, আমি হব বড়। গুরুদেব ভাবছেন আমি সমস্ত দেবতার গুরু, আমি হব বড়। মহাদেব কি জন্যে বড় হবে? তো এই জন্যে তারা দুইজন একদিন মহাদেবের কাছে গিয়ে উপস্থিত, মানে বলতে যাচ্ছেন যে আমরাই বড়, বড় যদি হই তো আমাদের মধ্যে থেকে কেউ বড় হবে। এখন এই তাদের অহংকার নিয়ে তারা যখন হাসছেন, মহাদেব তিনি তো সব জানতে পেরেছেন যে ওরা দুইজন আসছে। তো মহাদেব কি করেছেন? মহাদেবের গণরা যেভাবে থাকে ছাই বর্ষ মেখে সর্বক্ষণ একদম মানে সমস্ত শরীরে দিগম্বর হয়ে সমস্ত শরীরে ছাই ভস্ম মেঘে কৈলাসের দুয়ারে দাঁড়িয়ে আছেন। এমন সময় এনারা দুইজন গিয়ে উপস্থিত। এনারা দুইজন গিয়ে বলছে এই যা তোদের বাবাকে গিয়ে বল আমরা দুইজন এসেছি, তোদের বাবাকে ডেকে নিয়ে আয়, আমরা দুইজন এসেছি যা। এইবার গণ বলছে এখন বাবার সাথে দেখা হবে না, এখন বাবার সাথে দেখা করা যাবে না। জানিস আমরা কে? দেবরাজ ইন্দ্র বলছে আমি দেবতাদের রাজা। গুরুদেব বৃহস্পতি বলছেন আমি গুরুদেব বৃহস্পতি, এক্ষুনি ডেকে নিয়ে আয়, তোদের বাবাকে গিয়ে বল আমরা এসেছি। গণ বলছেন না এখন বাবার সাথে দেখা হবে না, বাবা ধ্যানমগ্ন অবস্থাতেই আছে, যা গিয়ে ডেকে নিয়ে আয়, আমরা দুইজন এসেছি। এ তো কিছুতেই যাবে না, ইনি গণ সেজে বসে আছেন। এবার এরা ভাবছে তাহলে ওই মহাদেবের গণ ইনি। এনারা এই যখন বারবার বলছেন ইন্দ্র, গণ বলছে না এখন হবে না বাবার সাথে দেখা। এই বারবার বলাতে দেবরাজ ইন্দ্র ক্রোধান্বিত হয়ে গেছে, রেগে গেছে। রেগে কি করেছেন? সঙ্গে সঙ্গে বজ্র নিক্ষেপ করেছেন সেই গণের উপরে, বাবার গণের উপরে বজ্র নিক্ষেপ করেছে। আর যেই বজ্র গিয়ে বাবার অঙ্গে স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে শঙ্কর ভগবান কি জয় মহাদেব স্বরূপে উপস্থিত। আর যেই দেখছেন মহাদেব এ তো কোনো গণ নয়, সঙ্গে সঙ্গে এনারা দুইজন গিয়ে চরণে পড়েছে। চরণে পড়লে আর কি হবে? বাবার গায়ে যখন ওই বজ্রের আঘাত লেগেছে চোখ থেকে জল, নয়ন থেকে জল ঝরে গেছে, আর সেই জল বাবা হাতে।
ধারণ করেছেন, হাতে করেছেন। এবার সঙ্গে সঙ্গে বাবা অভিশাপ দিয়েছেন, ওরে ইন্দ্র, তোর বড় অহংকার হয়েছে, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর এই স্ত্রী আর থাকবে না। আর গুরুদেব, তুমি বড় জড়ের মতো কর্ম করেছ, তুমি গুরুদেব হয়ে শিষ্যের মনের মধ্যে এত অহংকার জাগিয়েছ তুমি, তো তোমাকেও আমি অভিশাপ দিচ্ছি, তুমি যেমন জড়ের বুদ্ধি হয়ে গেছে তোমার, তো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি জড় হয়ে যাও, তুমি বৃক্ষ হয়ে যাও। এনারা দুইজন বলছেন, বাবা আমরা তো চিনতে পারিনি যে তুমি দাঁড়িয়েছিলে, আমরা ভেবেছি তোমার সেবক, তোমার গণরা দাঁড়িয়ে আছে, আমরা তো বুঝতে পারিনি যে তুমি দাঁড়িয়ে আছো। তো ভোলে বাবা বলছে, দেখো তোমরা যে অপরাধ করেছো, এই অপরাধের কোনো ক্ষমা নেই। কেন? বাবাকে ভালোবাসবো, ছেলেকে ভালোবাসবো না হয়? বাবাকে ভালোবাসবো, তার ছেলেকে ভালোবাসবো না, তার পুত্রকে ভালোবাসবো না, এ কি কোনোদিন হয়? বাবার সাথে যদি সম্পর্ক ভালো করতে চাই, বেশি ভালো সম্পর্ক হবে যদি তার সন্তানকে ভালোবাসে। সন্তানকে যদি ভালোবাসা যায়, তাহলে পিতার সাথে সম্পর্ক আরো বেশি ভালো হবে। তো তোমরা আমার গণেদেরকে ধরো, আমি না আমার গণ, আমার ভক্তদেরকে তোমরা প্রহার করলে। তো ভক্তের কাছে যদি অপরাধ করো, আমার কাছে যদি অপরাধ করতে, তাতে কোনো অসুবিধা হতো না। সরাসরি যদি আমার অঙ্গে বজ্র নিক্ষেপ করতে, তাতে কোনো অসুবিধা হতো না। তোমার যে অপরাধ, এই অপরাধ ক্ষমার যোগ্য নয়। তুমি আমার ভক্তের অঙ্গে আঘাত করেছ, ভক্তের মূল্য তোমার কাছে নেই। তুমি আমাকে সম্মান করতে, ভগবানকে সম্মান করি, কিন্তু ভগবানের ভক্তকে সম্মান করি না, সে কোনোদিন ভগবানের প্রিয় হতে পারে না। ভগবানের প্রিয় কি হবে? ভগবান বলছেন আমাকে সম্মান করার দরকার নেই, আমাকে সম্মান করার দরকার নেই, আমার ভক্তকে সম্মান করো, তাহলেই সেই আমার প্রিয় হয়ে যাবে। ভক্তমাল গ্রন্থে বলছেন নাভাদাসজি, হরি সে মিলনে কি আস হয় তো হরিজন গুণ গায়। ভগবানের সাথে যদি মিলিত হতে চাও, ভগবানকে যদি পেতে চাও, তাহলে পথ কি? এ কথা কপিল ভগবানও মাকে বলেছিলেন, মা ভগবানকে যদি পেতে হয়, ও ভগবানকে সরাসরি ভগবানের ভজনা করে, ভগবানের নাম করে, তাকে অত সহজে পাওয়া সম্ভব নয়। কত জন্ম লেগে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো বলছেন মা, তাহলে বাবা সহজে পাওয়ার উপায় কি? ভগবানকে সহজে পাওয়ার উপায় কি? কপিল ভগবান সেখানে বলছেন, মা ভগবানকে সহজে পাওয়ার উপায় হচ্ছে তার ভক্তকে গিয়ে ধরতে হবে। মানে যিনি ভগবানকে পেয়েছে, যিনি ভগবানকে পেয়েছে, তেমন ভক্তকে গিয়ে ধরতে হবে, তাহলে খুব সহজে ভগবানকে পাওয়া যাবে, সহজে ভগবানের কৃপা লাভ করা যাবে। তোমাকে আর ওই কষ্ট করতে হবে না, গোড়ার থেকে তোমাকে আর শুরু করতে হবে না। তুমি যদি তার ভক্তকে গিয়ে ধরতে পারো, তাহলে আর তোমাকে গোড়ায় গিয়ে আর ধরতে হবে না। মানে যার বিদ্যুতে, যে বিদ্যুতের তারে হাত দিয়েছে, তার তো শক লেগেইছে, যে বিদ্যুতের তারে হাত দিয়েছে তার শক লেগেইছে, তোমাকে আর তারে হাত দিতে হবে না। তোমার যদি একটু ইচ্ছে হয়, তো তাকে গিয়ে স্পর্শ করো একটুখানি, তাতেই তোমার কাজ হয়ে যাবে। তো এই জন্য বলছেন, তোমাকে আর ওই তারে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি ভক্তকে গিয়ে ধরো যদি ভগবানকে পেতে চাও। এ কথা স্বয়ং লক্ষ্মী দেবীও বলেছেন। ওই আমরা গজেন্দ্র মোক্ষ, সেখানে কি হয়েছিল? হাতেই জল পান করতে গিয়েছিল, গজেন্দ্র জল পান করতে গিয়েছিল, সেখানে কি হলো? সেখানে কুমির গিয়ে তার চরণ ধরেছে। গজেন্দ্র ভগবানের স্তুতি করতে শুরু করেছে, তো এমন মধুর গজেন্দ্র স্তুতি, মানে সেই স্তুতি শ্রবণ করে সমস্ত দেবতারা সবাই সেখানে উপস্থিত হয়ে গেছে। কি বলছেন একটুখানি দুটো একটা স্তুতি শ্রবণ করি, কারণ আজকে শ্রবণের বড় মাহাত্ম্য। নমো আত্মো প্রদীপায় সাক্ষিণে
परमात्मने नमो वीराय विदुराय नमस्ते सानोऽपि समीपे सत्येन प्रतिलभ्याय नैष्कर्मेण विपश्चिता नमः कैवल्यनाथाय निर्वाणो सुखसंविदे नमो सन्त्याय घोराय मूढाय गुणधर्मिणे निर्विशेषाय सम्याय नमो জ্ঞান ঘনায় চ। কি বলছেন? নমঃ সন্ত্যায় ঘোরায় মূঢ়ায় গুণধর্মিণে নির্বিশেষায় সম্যায় নমো জ্ঞান ঘনায় চ। সত্যেন প্রতিলভ্যায় নৈষ্কর্মেণ বিপশ্চিতা নমঃ কৈবল্যনাথায় নির্বাণ সুখ সংবিদে। বলছেন প্রভু, সাধক কর্ম সমর্পণ দ্বারা শুদ্ধ অন্তঃকরণ হয়ে যাকে লাভ করে, যিনি পরম আনন্দ দান করে থাকেন, অন্যকে মুক্তি দেওয়ার ক্ষমতা যার মধ্যে আছে, সেই প্রভুকে আমি নমস্কার করছি। মানে গজেন্দ্র এমন ভাবে স্তুতি করেছেন, সেই স্তুতির মধ্যে কারো নাম নেই, কেউ বুঝতে পারছে না যে গজেন্দ্র কাকে ডাকছে, মানে বিশেষণ দিচ্ছে, মানে গুণের কথা বলছেন। কি বলছেন দেখুন, সাধক সমস্ত কর্ম সমর্পণ দ্বারা শুদ্ধ অন্তঃকরণ হয়ে যাকে লাভ করে। সমস্ত কর্ম ভগবানের সমর্পণ করতে হয়, যা কিছু করব সব ভগবানের সমর্পণ করতে হয়। তো বললেন একজন সাধক যা কিছু কর্ম করে আমি করেছি বলে না। সাধক যিনি প্রকৃত, তিনি কোনোদিন বলবে না যে আমি করেছি, সে সর্বক্ষণ বলবে সব প্রভুর কৃপাতেই হয়েছে। এমন একটি ঘটনা ছিল, বলবো একটু। একজন ওই সাধু মানে মহারাজ, সেই মহারাজ সে সুন্দর এক আশ্রম বানিয়েছে। এখন আশ্রম বানিয়ে তিনি কি করেছেন, সুন্দর ফুল বাগান বানিয়েছে। এখন তার বাগানের মধ্যে একদিন এক গোমাতা প্রবেশ করেছে, আর সেই গোমাতা গিয়ে সেই বাগানে ফুল গাছ সব খেয়ে ফেলেছে। আর এই দিকে সে মহারাজ এমন মার মেরেছে, সে গোমাতা প্রাণ হারিয়েছে। আর যেই গোমাতা প্রাণ হারিয়েছে সেখানে সঙ্গে সঙ্গে গোহত্যার পাপ এসে উপস্থিত। গোহত্যার পাপ যখন এসে দাঁড়িয়েছে, মহারাজ বলছে কি ব্যাপার? তো গোহত্যার পাপ বলছে, আমি গোহত্যার পাপ আপনার মাথায় বসবো, আপনি গোহত্যা করেছেন। তখন মহারাজ বলছেন, শোনো একটা কথা, গোহত্যা আমি করিনি। তাহলে বললো কে? গোহত্যা করেছে আমার হাত, আমি গোহত্যা করিনি। আর হাতের একজন মালিক আছে, তুমি তার কাছে যাও। তো হাতের মালিক কে? হাতের মালিক ইন্দ্র। গোহত্যা যদি করে থাকে ওই ইন্দ্রই করেছে, আমি করিনি। হাতের মালিক হচ্ছে ইন্দ্র। আমাদের শরীরের এক এক অঙ্গের মালিক এক একজন আছে, তো আমাদের হাতের মালিক ইন্দ্র। তো তুমি চলে যাও, ইন্দ্রই গোহত্যা করেছে। গোহত্যার পাপ চলে এসেছে ইন্দ্রের কাছে। ইন্দ্র বলছে তুমি কে? আমি গোহত্যার পাপ। তো তুমি আমার কাছে কেন? আপনি গোহত্যা করেছেন। আমি গোহত্যা করেছি বলছো কি? যে না, ওই মহারাজ বলেছে আপনি গোহত্যা করেছেন। কেন, কি হয়েছে? তখন সবকিছু খুলে বললো। ও বুঝেছি, আমি গোহত্যা করেছি, ঠিক আছে। আমি হয়তো হাতের মালিক হতে পারি, আমি হাতের মালিক হতে পারি, কিন্তু এই হাত যে কর্ম করছে ওই কর্ম কিন্তু আমি চালাচ্ছি না। হাত চালানোর মালিক আরেকজন, হাত চালানোর মালিক আরেকজন, আমি চালাচ্ছি না ও হাত। হাতের মালিক আমি হতে পারি, কিন্তু হাত আমি চালাচ্ছি না। হাত চালাচ্ছে কে? হাত চালাচ্ছে ভগবান। গোহত্যা যদি কেউ করে থাকে ও ভগবানই করেছে। তো চলো আমিও যাচ্ছি তোমার সাথে। তো দেবরাজ ইন্দ্র আর সেই গোহত্যার পাপ দুইজন ভগবানের কাছে গেছেন। কি ব্যাপার তোমরা? প্রভু আপনি গোহত্যা করেছেন।
আমি হত্যা করেছি? হ্যাঁ, আপনি হত্যা করেছেন, কারণ আমরা বিচার করে করে দেখছি যে শেষ পর্যন্ত আপনি আছেন, তো আপনি হত্যা করেছেন। কেন, তোমরা কি বিচার করলে? বললেন, প্রভু আমরা যে কর্ম করছি, আমাদের যে শক্তি আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা এই শক্তি কোথা থেকে পাচ্ছি? এই যে কর্ম করছি, শক্তি কোথা থেকে পেয়েছি? আমার মধ্যে ভগবান তটস্থ রূপে বসে আছে, তাই আমরা কর্ম করার শক্তি পাচ্ছি। ভগবান যেদিন চলে যাবেন, সেদিন আর এই শরীর কোনো কর্ম করবে না। শরীরটা পড়ে থাকবে, কিন্তু এই শরীর আর কোনো কর্ম করবে না। তো এখন কর্ম করছে কেন? এখন কর্ম করছে ভগবান আমার মধ্যে তটস্থ রূপে বসে আছেন, তাই সবকিছু কিন্তু সেই করছে। যেমন এই যদি এই বাল্ব, এই লাইট, এ বলে আমি জ্বলছি, এ যদি বলে আমি জ্বলছি, এ কথা কোনোদিন ঠিক হবে? এক্ষুনি যদি অফিস থেকে অফ করে দেয়, তো তোমার যদি গেল কোথায়? তো আমার যদিও ঠিক অমন, ওদিক থেকে দিয়ে রেখেছে কানেকশন, তাই আমি কর্ম করতে পারছি। ওদিক থেকে যেই কানেকশন বিচ্ছিন্ন হবে, আমার আর তখন কোনো দাম থাকবে না। ওই বাল্বের যেমন কোনো দাম থাকবে না, ফেলে দেবে, আমারও তখন ওই আর কোনো মূল্য থাকবে না। তো ভগবান আছেন বলে, ভগবান আমার মধ্যে ওই বিদ্যুৎ শক্তির মতো, এই সুইচ বোর্ডের মধ্যে যেমন বিদ্যুৎ শক্তি আছে, ওই শক্তি কিন্তু কোনো কথা বলবে না, আমি যে কোনো কর্মে তাকে ব্যবহার করতে পারি। ঠিক তেমন ভগবানও আমার মধ্যে ওই বিদ্যুৎ শক্তি রূপে বসে আছেন, আমি তাকে যে কোনো কর্মে ব্যবহার করতে পারি, তিনি কোনো কথা বলতে আসবেন না। তো এই জন্য সমস্ত কর্ম কিন্তু আমি করছি, শক্তি তিনি দিচ্ছেন। আমার ইচ্ছায় আলো জ্বলছে, আমার ইচ্ছায় ফ্যানটা ঘুরছে, আমার ইচ্ছায় ফ্রিজটা চলছে, ওখানে কিন্তু আমার ইচ্ছায়, কিন্তু শক্তিটা কিন্তু ভগবান দিয়েছে। তো এই হিসাবে বিচার করলে তাহলে ভগবান যখন শক্তি দিয়েছে, তাহলে ভগবানই হত্যা করেছে, এনারা বিচার করেছে। ভগবানের শক্তি না হলে তো এই শরীরটা কর্ম করবে না। তো ভগবান বলছেন, বুঝিয়েছি তোমাদের হিসাব, তো চলো সাধুর কাছেই চলো। তো এবার এনাদেরকে নিয়ে ভগবান সাধুর কাছে এসেছেন ছদ্মবেশে। এবার ওই রূপে আর নয়, তিনজনই ছদ্মবেশে এসেছেন। তো সাধুর কাছে এসে বলছেন, বাবা এত সুন্দর মহারাজ কে এই আশ্রম কে বানিয়েছে? মহারাজ বলছেন, আমি বানিয়েছি। তো এত সুন্দর বাগান কে বানিয়েছে? ফুল বাগান সব আমি বানিয়েছি। বাহ বাবা, আপনার বাগানটা একটু ঘুরে দেখলে হতো, খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, চলুন একটু আপনার বাগানটা একটু ঘুরে দেখি। এবার ওই বাগান ঘুরতে ঘুরতে দেখছেন ওই গাভীটা পড়ে মরে আছে। গাভীটা কে মারলো? এতক্ষণ জিজ্ঞাসা করেছেন যে এই ফুল গাছটা কে লাগিয়েছে, এই গাছটা কে লাগিয়েছে, যে সব আমি লাগিয়েছি। এই গাছে জল দেয় কে? আমি দিই, সব আমি করি। এবারে যেই জিজ্ঞাসা করেছেন এই গাভীটা মারলো কে, তখন আর বলছেন না যে আমি করেছি। ভগবান বলছেন, দেখো এতক্ষণ কিন্তু সব এই করেছে, আশ্রম এই বানিয়েছে, গাছ এই লাগিয়েছে, গাছে জল এই দেয়, সব এই করেছে, কিন্তু গাভীটা হত্যার বেলায় আর ইনি করেননি। তো তুমি এনার মাথাতেই বসো। কেন? বলছেন, ইনি যদি বলতো যে আমি করিনি, শুধু গোহত্যার বেলায় আমি করিনি, গোহত্যার বেলায় আমি করিনি, যদি বলতো আশ্রমটা আমি বানাইনি, এই বাগান আমি বানাইনি, সব ভগবানের ইচ্ছাতেই ভগবান করেছেন, তাহলে আমি ওর ওই পাপটা নিতাম। কিন্তু সব কিছুর বেলায় ও করেছে, আর ওই খারাপের বেলায় আমি করেছি। তো আমরাও ঠিক অমনি, যখন ভালো কিছু হয় তখন বলি যে আমি করেছি, যখন ভালো কিছু হবে তখন বলবো আমি করেছি, কত পরিশ্রম করে কত কষ্ট করে আমি করেছি। আর খারাপ যখন কিছু হয়ে যাবে, ও সব আমার তো করার কোনো ক্ষমতাই নেই, সব ভগবানের ইচ্ছাতেই হয়েছে, ও ভগবান করিয়েছে তাই হয়েছে, আমার করার কিছু আছে তখন বলি। যখন খারাপ কিছু হয়, ভালোর বেলায় সব আমি করেছি। তো আমাদের এই অবস্থা। তো শক্তি, এই শক্তি যিনি দিয়ে রেখেছেন, বলেন এই কর্মফল, কর্মফল সবাইকে ভোগ কেন করতে হয়? বলেন কর্মফল আমাদেরকে এই জন্য ভোগ করতে হয়, যদি সব জায়গায় বলতে পারি যে আমি করিনি, ভালোর বেলায় যেমন বলবো আমি করিনি, খারাপের বেলাও যদি বলতে পারি না আমি করিনি, তখন বলতে পারবো, তখন আর আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে না। কিন্তু আমরা ভালোর বেলায় বলবো আমি করেছি, আর খারাপের বেলায় বলবো ভগবান করেছে। এই জন্য সমস্ত কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে। তো গজেন্দ্র কি বলছেন? যিনি সন্ত, তিনি কি করেন? যিনি প্রকৃত সন্ত, তিনি কোনদিন ওই কর্মফল আমার কাছে রাখেন না, সব কর্মের ফল
প্রভুকে সমর্পণ করে দেন। আর যিনি সমস্ত কর্মের ফল প্রভুকে সমর্পণ করতে পারবে তাকে কিন্তু আর স্বর্গ নরক কোথাও যেতে হবে না, সরাসরি বৈকুণ্ঠ, সরাসরি গোলক ধাম তিনি চলে যাবেন, যিনি সমস্ত কর্ম ভগবানের সমর্পণ করতে পারবেন। এই হচ্ছে স্বর্গ নরকের রহস্য। কারণ আমি ভালোর বেলায় আমি নিব, খারাপের বেলায় ভগবানকে দেব। তো এই জন্য খারাপের জন্যও আমাকে নরকে যেতে হবে, আর ভালোর জন্যও স্বর্গে যেতে হবে। এর মধ্যেই আমাকে ঘুরে বেড়াতে হবে, আসল ঘরে যাওয়া আমার আর হবে না। তো গজেন্দ্র কি বলছেন? প্রকৃত সন্তগণ তার সমস্ত কর্মফল ভগবানের সমর্পণ করে, মানে যাকে সমর্পণ করে বলেন সমস্ত কর্মফল সমর্পণ পূর্বক তারা পরমানন্দ লাভ করে। পরমানন্দ লাভ করতে গেলে সমস্ত কর্মফল ভগবানের সমর্পণ করতে হবে। পরমানন্দ তখনই লাভ হবে যখন আমি ভগবত ধাম গমন করতে পারবো। আর আমি যেই কর্মের ফল আমি নেব, তখন কিন্তু আমার ওই কর্মের ফল এখনো ভোগ করতে হবে, মৃত্যুর পরে গিয়েও ভোগ করতে হবে। তখন আর পরমানন্দ পাওয়া সম্ভব নয়। যখন কর্মের ফল আমি সব সমর্পণ করে দেব, তখনই আনন্দ পাওয়া সম্ভব হবে, তার আগে আনন্দ পাওয়া সম্ভব নয়। তো বলছেন সমস্ত সন্তগণ যার চরণে সমস্ত কর্মফল সমর্পণ করে পরমানন্দ লাভ করে, আমি সেই প্রভুকে প্রণাম জানাচ্ছি। সমস্ত দেবতারা এসে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছে, এনার স্তুতি শ্রবণ করে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে, ভাবছে একবার নাম করলেই যাব উদ্ধার করতে। কিন্তু ইনি কারো নাম করছে না, ইনি ওই বিশেষণ গুণের কথা বলে যাচ্ছেন একের পর এক। যখন আর শক্তি নেই, ওদিকে কুমিরটা একদম নিচে নিয়ে চলে গেছে, সুরটাই শুধুমাত্র বাইরে আছে, তখন তিনি কি করেছেন? ওই ভগবানের উদ্দেশ্যে, মানে তিনি তখন দেখতে পেয়েছেন, ভগবানও দেখলেন যে কেউ তো সাহায্য করতে গেল না, আর কেউ যাকে সাহায্য করে না, তার যার কেউ নেই তার আমি আছি। তো এই জন্য ভগবান বেরিয়ে পড়লেন। ভগবান সেই গরুড়কে নিয়ে ছুটতে শুরু করেছেন। গরুড়কে বলছেন, গরুড় তাড়াতাড়ি চলো। ওদিকে গজেন্দ্র জলের তলায় যেতে বসেছে, এদিকে গরুড়কে নিয়ে ভগবান আসছেন। ভগবান দেখতে পাচ্ছেন উপর থেকে যে গজেন্দ্র ভিতরে চলে চাপছে জলের মধ্যে। তখন গজেন্দ্র কি করেছে? ওই একটা পদ্মফুল তুলে প্রভুর উদ্দেশ্যে উঁচু করে ধরেছেন। সে তখন দেখতে পেয়েছে যে প্রভু আসছে, তো এই জন্য সেই পদ্মফুল তুলে যেই উঁচু করে ধরেছে, ভগবান ওই পদ্মফুলটা নেওয়ার জন্য কি করেছেন? গরুড়ের পিঠ থেকে লাফ দিয়েছেন। গরুড়ের আসতে দেরি হচ্ছে, এই জন্য লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়েছেন ভগবান। এসে কি করলেন? আগে তিনি সেই কুমিরটাকেই উদ্ধার করলেন, কুমিরটাকে উদ্ধার করলেন। এবার যখন ভগবান গজেন্দ্রকে নিয়ে ধাম গেছেন, তখন গিয়ে দেখছেন আরেকজন নূতন পার্ষদ বসে আছে। লক্ষ্মী দেবীকে বলছেন, দেবী এই নূতন কে এলো? একে এসেছে, এ কোথা থেকে এলো? দেবী বলছেন, কেন প্রভু, আপনি যাকে আনতে গিয়েছিলেন সেই তো এসেছে। প্রভু বলছেন, না, আমি যাকে আনতে গিয়েছিলাম তাকে তো এই তো সাথে করে নিয়ে এলাম, একে। তখন লক্ষ্মী দেবী বলছেন, প্রভু আপনি যাকে আনতে গিয়েছিলেন তাকে সাথে করে নিয়ে এসেছেন, কিন্তু কি হলো? আগে এসে উপস্থিত হয়েছেন কে? গ্রাহাদ বিপাটিত মুখাদার বিন্দিয়। বললেন, সেই তুমি যাকে প্রথমে বধ করেছ, সুদর্শন চক্র দিয়ে যার শিরচ্ছেদ করেছ, সেই আগে এসে উপস্থিত হয়েছে। এ আর কেউ না, সেই কুমিরটাই আগে এসেছে। আসা উচিত ছিল গজেন্দ্রের, গজেন্দ্রকেই আগে আসা উচিত ছিল, কারণ সে ভগবানের ভক্ত, সে ভগবানকে ডেকেছে, তার জন্যই তো ভগবান এসেছে। আসা উচিত ছিল গজেন্দ্র, কিন্তু এসে উপস্থিত হয়েছে আগে কুমির। কেন? কারণ লক্ষ্মী দেবী বলছেন, প্রভু আমি বুঝেছি। কি বলছেন লক্ষ্মী দেবীর কথা শুনুন। সিদ্ধির ভবতি বা নেতি সংশয় অচ্যুত সেবিনা। সিদ্ধির ভবতি বা নেতি সংশয় অচ্যুত সেবিনা। বলছেন অচ্যুত মানে ভগবান, যিনি ভগবানের সেবা করে তার সিদ্ধি লাভের সংশয় আছে। সে সিদ্ধি লাভ করবে কি না করবে তার পিছনে একটা জিজ্ঞাসার চিহ্ন আছেই। আমি যে ভগবানের ভজনা করছি, আমি যে ঠিকঠাক সিদ্ধি লাভ করতে পারবো, তার পিছনে একটা কিন্তু জিজ্ঞাসার চিহ্ন আছে।
কিন্তু লক্ষ্মী দেবী বলছেন নো সংশয় অস্তি, এখানে কোনো সংশয় নেই। কখন বলছেন তদ্ভক্ত পরিচর্যা রতাত্মানম, যিনি সেই অচ্যুত ভগবানের ভক্তের সেবা করছেন তার উদ্ধারের কোনো সংশয়, তার পিছনে কোনো জিজ্ঞাসার চিহ্ন নেই। যিনি ভগবানের ভক্ত বলছেন সে প্রকৃত ফল পাবে কিনা জিজ্ঞাসার চিহ্ন আছে, কিন্তু যিনি তো ভক্তের মানে ভগবানের ভক্তের যিনি ভক্ত তার সিদ্ধি লাভের পিছনে কোনো জিজ্ঞাসার চিহ্ন নেই। সে সিদ্ধি লাভ করবেই করবেই করবে, এখানে কোনো সংশয় নেই। এই জন্য আমাদের সেই বৃত্রাসুর অসুর হয়ে কি বলছেন, অহম হরে তব পাদৈক মূলম দাসানুদাস ভবিতাস্মি ভূয়ঃ নমস্মরেত সুপতির গুণস্তে গৃণীত বাক্যর্ম করোতু কায়। কি বলছেন, অহম হরে তব পাদৈক মূল দাসানুদাস ভবিতাস্মি ভূয়ঃ, মানে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সে ইন্দ্রের সম্মুখে, ইন্দ্র বজ্র হাতে করে দাঁড়িয়ে আছে, যখন দেখলেন ইন্দ্রের হাতে বজ্র আছে তখনই বুঝতে পেরেছে আর আমার উদ্ধারের কোনো পথ নেই, এর হাতেই আমাকে যেতে হবে। তখন সে ভগবানকে বলছেন, প্রভু অহম হরে তব পাদৈক মূল দাসানুদাস ভবিতাস্মি ভূয়ঃ, প্রভু আগামীতে যদি আমার পুনর্জন্ম হয় তো সেই জন্মে আমি কি তোমাকে চাই না, আমার তোমাকে চাওয়া নেই। চাওয়া কি বলছেন, অহম হরে তব পাদৈক মূল দাসানুদাস ভবিতাস্মি ভূয়ঃ, প্রভু তুমি আমাকে তোমার ভক্তের মানে তোমার দাসের 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 দাসানুদাস করো, তোমার দাস না, আমি তোমার দাস হতে চাই না, আমি তোমার ভক্তের দাসের 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 দাস হতে চাই। কেন? এখানে কোনো সংশয় নেই, কারণ ভক্তের চরণ ধারণ করতে পারলে, ভক্তকে ধরলে আমি অবশ্যম্ভাবী ভগবানকে পাবই পাবো। কিন্তু যদি আমি সরাসরি ভগবানকে পেতে যাই ওখানে বড় জিজ্ঞাসার চিহ্ন বসানো আছে, পাবো কি না পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই জন্যে মহাদেব বলছে তোমরা ভক্তের চরণে অপরাধ করেছো, তোমাদের অপরাধের কোনো ক্ষমা নেই। ভক্তের চরণে যদি অপরাধ হয়ে যায় তাহলে সে অপরাধ তার কোনো ক্ষমা নেই। ভগবানের চরণে অপরাধ করলে, সে ভগবানের নাম করলে সে অপরাধ থেকে মুক্ত হওয়া যাবে, কিন্তু ভক্তের চরণে অপরাধ করলে কোনোদিন মুক্ত হওয়ার কোনো উপায় নেই। এমন কত প্রসঙ্গ আছে। ওই রূপ গোস্বামী পাদ ভগবানের লীলা স্মরণ করছেন চোখ বন্ধ করে। এখন কি হয়েছে, লীলা স্মরণে তিনি দেখছেন ভগবান প্রিয়াজিকে কাঁধে করে ওই কদম ফুল পাড়ছে, কদম ফুল প্রিয়াজি কাঁধে উঠেছেন ভগবানের, মানে হাতে পাচ্ছে না কদম ফুলটা, তো ভগবান কাঁধে করেছেন প্রিয়াজিকে, প্রিয়াজি কাঁধে উঠে কদম ফুল পাড়ছেন। আর এই লীলা দর্শন করে রূপ গোস্বামী পাদে হেসে পড়েছেন। আর যেই হেসেছেন চোখ বন্ধ করে, কিন্তু যেই হেসেছেন সেখান থেকে যাচ্ছিল একজন ভক্ত, তার নাম খঞ্জ কৃষ্ণ দাস, তার হাত পা ভাঙা, সে খোঁড়াতে খোঁড়াতে চলেছে। এখন ওই খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছে, আর এমন সময় ওই লীলা ইনি দর্শন করে হাঁটছেন। উনি ভাবছেন আমাকে দেখে, অষ্টবক্র ঋষির মতো তিনি, উনি ভাবছেন আমাকে দেখেই হেসেছে ইনি, আর ওনার মনে কষ্ট হয়ে গেছে। উনি যেই মনে কষ্ট পেয়েছে এনার সঙ্গে সঙ্গে সম্মুখ থেকে ছবি সব ঝাপসা, সিগন্যাল সব চলে গেছে, আর কোনো কিছু ইনি দেখতে পাচ্ছেন না। পরের থেকে আর কোনোদিন আর কোনো লীলা স্মরণ মনই বসছে না, কোনো মন বসছে না লীলা স্মরণে, ভগবানের সেবায় কোনো কিছুতে মন বসছে না। তখন দাদাকে বলছেন, সনাতন গোস্বামীকে বলছেন যে কি ব্যাপার, আমার এমন কেন হয়েছে? তখন বলছেন, ভাই তোমার কোনো ভক্ত চরণে অপরাধ হয়েছে। এমন তো কোনো ভক্তের চরণে আমি অপরাধ করি, কার চরণে অপরাধ হয়ে গেল? আমার তো জ্ঞান তো আমি দেখতেই পাচ্ছি না যে আমার কারোর চরণে অপরাধ হয়েছে। তখন বলছেন, ভাই তুমি এক কাজ করো, এখানে যত ওই মথুরা বৃন্দাবনে যত ভক্ত আছে সবাইকে নিমন্ত্রণ করো প্রসাদের,
তো সবাইকে নিমন্ত্রণ করেছেন, সবাই এসেছেন, ওই একজন আসেনি। তখন সনাতন গোস্বামী পাদ বলছেন, ওই যে আসেনি ওনার চরণেই তোমার অপরাধ হয়েছে। সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গেছেন, আপনি কেন আসেননি? না আমি কি করে যাব, আপনি আমাকে দেখে ব্যঙ্গ করে হেসেছিলেন, এই জন্য আমি যাইনি। তখন বলছেন, আমি ব্যঙ্গ করে হেসেছিলাম? হ্যাঁ, অমুক দিন আপনার সম্মুখ দিয়েই যাচ্ছিলাম, আপনি বসেছিলেন, আপনি আমাকে দর্শন করে হাসছিলেন। তখন বলছেন, ও এবার বুঝলাম, আমি সেদিন হাসিনি আপনাকে দর্শন করে, আমি দেখিনি যে আপনি সেখান থেকে গিয়েছেন। আমি তো চোখ বন্ধ করে লীলা স্মরণ করছিলাম, আমি সেই লীলা দেখে হাসছিলাম, আপনাকে দেখে হাসিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তো তখনও তার ভুল ভেঙে গেল, তিনি ক্ষমা করে দিলেন। তো সঙ্গে সঙ্গে পরের দিন থেকে পুনরায় আবার সিগন্যাল পেয়ে গেছে, পুনরায় তিনি আবার লীলা দর্শন করছেন কোথাও। তো এই অপরাধ হলে কোনোদিন ভক্তের চরণে যদি অপরাধ হয়ে যায়, কোনোদিন আর সেবা পূজায় মন বসবে না, ও কথায়ও মন বসবে না। এই জন্য বড় সাবধান, ভক্তের চরণে যেন কোনোভাবে মনের দ্বারা বাণীর দ্বারা কোনোভাবে কোনো অপরাধ না হয়, এদিকে সর্বক্ষণ। ওই জন্য বলে সাধু সাবধান, এমনি নয় কথা, সাধুকে সর্বক্ষণ সাবধান থাকতে হবে, সামান্যতেই সিগন্যাল চলে যাবে। তো এই জন্য সাধু সর্বক্ষণ সাবধান। তো মহাদেব বলছেন যে দেখো, তোমরা আমার ভক্তের চরণে অপরাধ করেছো, তোমাদের কোনো ক্ষমা নেই। ভগবানের ভক্তের চরণে যারা অপরাধ করবে তাদের কোনোদিন ক্ষমা নেই। যেভাবে রাবণের গতি হলো, যেভাবে দুর্যোধনের গতি হলো, এমনই হবে যদি ভক্তের চরণে অপরাধ হয়। তো মহাদেব অভিশাপ দিয়েছেন, তো এনারা দুইজন চরণে পড়েছেন। তো বলছেন, অভিশাপ তো দিয়েই ফেলেছি, অভিশাপ তো দিয়েই ফেলেছি। তখন গুরুদেব বৃহস্পতিকে বললেন যে তোমাকে যে অভিশাপ দিয়েছি, তোমার এই অভিশাপের জন্য বৃক্ষ তোমাকে হতেই হবে, তবে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, যেমন তেমন বৃক্ষ তুমি হবে না। গুরুদেব বৃহস্পতি হলেন কোন বৃক্ষ? গুরুদেব বৃহস্পতি হলেন কলা গাছ। এই জন্য পূজা পার্বণে সম্মুখে কলা গাছ বসাতে হয়। ইনি হচ্ছেন গুরুদেব, গুরুদেবকে সম্মুখে আগে বসাতে হবে। বলেন তুমি কলা গাছ হয়ে থাকবে, আর তোমাকে না বসালে কোনো কিছু শুভ কর্ম পূজা পার্বণ কোনো কিছু হবে না। আর তুমি জলেও বসবে না, আর আগুনেও পড়বে না। কলা গাছ কিন্তু আগুনেও পড়ে না, জলেও বসতে চায় না। এটি হচ্ছে মহাদেবের আশীর্বাদ। আর ইন্দ্রের ক্ষমা তিনি হলো না। ইন্দ্রকে বললেন তোমার এর সাজা ভোগ করতেই হবে। ইন্দ্রের এর ফলেই ওই গৌতম ঋষির অভিশাপ লেগেছিল। তো এইখান থেকে কি হলো, এই যে হাতের জল, মহাদেবের যে নয়নের অশ্রু যে ঝরেছে হাতে আছে, তখন বললেন গুরুদেবকে, বৃহস্পতিকে, যে এই জল আমি কি করবো, যেখানেই ফেলবো সব ভস্ম হয়ে যাবে, তো এই জল আমি কি করবো? গুরুদেব বৃহস্পতি বললেন যে প্রভু আপনি এই জল নিয়ে সমুদ্রে ফেলে দিন। আর সেই জল যেই সমুদ্রে ফেলে দিলেন, সেই জল থেকে কার জন্ম হলো? সেই জল থেকে জন্ম হলো জলন্ধর দৈত্যের। জলন্ধরের যখন জন্ম হয়েছে, ব্রহ্মা এসেছে নামকরণ করতে। আর যেই ব্রহ্মা নামকরণ করতে এসেছে, ব্রহ্মার গলায় এমন ভাবে চেপে ধরেছে, ব্রহ্মা বলছে ওরে আমার প্রাণ বেরিয়ে গেল, 8 নয়ন দিয়ে জল বেরিয়ে গেছে। এই জন্য ব্রহ্মা তার নাম রেখেছিল জলন্ধর। এই জলন্ধর পরবর্তীতে অনেক তপস্যা করেও ছিলেন। এদিকে কি হলো, বৃন্দাসখী ভগবান যখন ধরাধামে আসার জন্য সূচনা করতে শুরু করেছেন, তখন বৃন্দাসখী বলছেন প্রভু আমিও তোমার সাথে যেতে চাই তোমার লীলা সহযোগী হয়ে। তখন ওই কিভাবে আসবেন তার জন্য নানান রকমের মানে অনেক রকম প্রসঙ্গ আছে, কিন্তু একটাও কিন্তু মিথ্যা না, সবকটাই সত্য। এই জলন্ধরের আরো অনেকবার আরো এসেছেন, সেখানে অন্যভাবে আবির্ভাবের কথা আছে। তো এই যে এক এক রকম এক এক কল্পে হয়েছে,
এক এক কল্পে এক এক রকম ভাবে ধরাধামে আবির্ভূত হয়েছে, এই জন্য এক এক কল্পে একটু অন্য অন্য রকম হয়েছে। তো সেই কল্পে কি হয়েছিল, বৃন্দা সখী যখন বললেন যে আমি যেতে চাই ধরাধামে, তখন কি হলো, বৃন্দা সখী এর আগে তপস্যা করেছিলেন। বৃন্দা সখী ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য তিনি তপস্যা করেছিলেন। আর সেই তপস্যায় সম্মুখে কি হয়েছিল, একদিন হঠাৎ গণপতি গণেশ গিয়ে উপস্থিত হয়েছে। এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে। আর আগে যে শ্রবণ করলাম এটি হচ্ছে শিব মহাপুরাণে। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে গণেশ যখন গিয়ে উপস্থিত হয়েছেন, গণেশকে দেখেই তুলসী দেবী বৃন্দা সখী সে মোহিত হয়ে গেছে। বলছে আমি তোমাকে বিবাহ করতে চাই। গণেশ বলছেন সে কি, তুমি তো ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করছো, আমাকে দেখে মোহিত হয়ে গেছো তুমি তো বড় বিচারিণী হয়ে গেছো দেখতে পাচ্ছি। গণেশ বলছেন আমি তোমাকে কিছুতেই স্বীকার করতে পারবো না। বৃন্দা বলছে না, আমি তোমাকেই পেতে চাই। গণেশ বলছে না, তুমি বিচারিণী, আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। আর তুমি কাকে পাওয়ার জন্য তপস্যা করছো, ভগবানকে। আর আমার পিতা আর ভগবানের মধ্যে কোনো ভেদ নেই, হরি আর হরের মধ্যে কোনো ভেদ নেই। তো তুমি এদিক থেকে বিচার করলে তুমি আমার মা, তো তুমি কোনোদিন আমার প্রিয়া হতে পারবে না। তো যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ধরাধামে গিয়ে অবতীর্ণ হও। আর তখন তুমি ভগবানকে, তোমার আর কোনো তপস্যা লাগবে না, এমনিতেই তুমি ভগবানকে পেয়ে যাবে। আর তোমার সাথে আমার সাথে আর কোনোদিন নেগেটিভ পজিটিভ হয়ে গেল। বললে আমি আর কোনোদিন তোমাকে স্বীকার করবো না। এই জন্য গণেশের পূজায় কিন্তু তুলসী পত্র লাগে না, তুলসী দেওয়া যায় না। তো এইভাবে হলো সূচনা। এদিকে কি হয়েছে, জলন্ধর পরবর্তীতে যখন বড় হয়েছে, সে তো ভীষণ শক্তিশালী হয়েছে, কারণ মহাদেবের অংশ, তাকে কেউ পরাজিত করতে পারছে না। এমনকি মহাদেব পরাজিত করতে পারলেন না। এমন সময় কি হলো, মহাদেব পাশুপাত অস্ত্র নিক্ষেপ করতে গিয়েছিল। আকাশবাণী হলো, এ পশুপথে আপনি এই অস্ত্র নিক্ষেপ করবেন না, এতে কিছু হবে না। তখন দেবতারা সব ভয় পেয়ে গেছে, তাহলে কি হবে। তখন দেবতারা ভগবানের শরণাপন্ন হয়েছেন। ভগবান এসেছেন, ভগবান যেই যুদ্ধ করতে এসেছে, জলন্ধর আবার বুদ্ধিতেও খুব বুদ্ধিমান ছিল। এ কি করেছে, সরাসরি ভগবানের চরণে গিয়ে যুদ্ধ করা বাদ দিয়ে, অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে ভগবানের চরণে গিয়ে প্রণাম করছে। কি ব্যাপার, আমি এসেছি তোমার সাথে যুদ্ধ করতে, তুমি কেন আমাকে প্রণাম করছো। তখন বলছেন যে দেখো প্রভু, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না। কেন, আমি কেন যুদ্ধ করব তোমার সাথে, তুমি আমার জামাইবাবু। সম্পর্ক বার করেছে ভগবানের সাথে, জলন্ধর সম্পর্ক বার করেছে ভগবানের সাথে, বলছে তুমি আমার জামাইবাবু, আমি তোমার সাথে যুদ্ধ করবো না। কেন যুদ্ধ করবে না, বলছে তুমি আমার জামাইবাবু। ভগবান বলছেন আমি তোমার জামাইবাবু কি করে হলাম। তো বলছেন যে প্রভু, আমার জন্ম হয়েছে সমুদ্রে, জলের থেকেই আমার জন্ম হয়েছে। আর তোমার যে পত্নী লক্ষ্মী দেবী, তার জন্ম কোথা থেকে হয়েছে। লক্ষ্মী দেবীরও জন্ম হয়েছে সমুদ্র থেকে, সমুদ্র মন্থনে। তো এই দিক থেকে বিচার করলে লক্ষ্মী দেবী বড়, আমি ছোট, তো তুমি আমার জামাইবাবু। এই বলে যখন এইভাবে এই কথা বলেছেন, তো জামাইবাবু আর দিদিকে ঘরে নিয়ে গেছেন। ঘরে নিয়ে গিয়ে বৃন্দাকে বলছেন তুমি ভালো করে সেবা করতে থাকো। এবার এনারা তো দুইজন ওদিকে সেবা গ্রহণ করেছেন। দেবতারা ভাবছেন হায় হায়, এ কি হবে, ভগবান যদি না আমাদেরকে সাহায্য করেন তাহলে তো আমরা কিছুতেই উদ্ধার পাবো না। তখন তারা সবাই এবার ইন্দ্র দেবর্ষি নারদের কাছে গেলেন, বলছেন হে দেবর্ষি, আপনি ছাড়া এই সংকট থেকে আমাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। তো এবার দেবর্ষি নারদকে যখন গিয়ে বলেছেন, দেবর্ষি নারদ এসেছেন। দেবর্ষি নারদ এসে সোজা জলন্ধরের কাছে গিয়েছে। জলন্ধরকে গিয়ে বলছেন, জলন্ধর, তোমার কাছে তো সবাই হেরে গেল, তো তুমি এখন সর্বশ্রেষ্ঠ বীর,
কিন্তু তুমি যেমন সর্বশ্রেষ্ঠ, তো তোমার কাছে সর্বশ্রেষ্ঠ রত্নও নেই, মানে পত্নী। তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পত্নী নেই, কারণ তুমি যখন সর্বশ্রেষ্ঠ, তো তোমার উচিত এই জগতে এখন যিনি সর্বশ্রেষ্ঠ তাকেই তোমার পত্নী বানানো উচিত। এখন কে আমার সর্বশ্রেষ্ঠ, এখন কে আছে? জলন্ধর প্রথমে বলেছিল, কেন আমার তো পত্নী আছে, বৃন্দা আছে। তো বলছে, বৃন্দা তোমার সমকক্ষ কিছুতেই হতেই পারে না, বৃন্দা তোমার সমকক্ষ হতেই পারে না। তুমি একবার দর্শন করো, এখন যে রূপে গুণে সর্বশ্রেষ্ঠ, একবার তুমি তাকে দর্শন করো, বুঝতে পারবা বৃন্দা আর তার মধ্যে কত তফাৎ। তো কে সে হচ্ছে দেবী পার্বতী। তার থেকে রূপবতী গুণবতী আর এই জগতে কেউ নেই। তো তুমি যখন সবার উপরে, মহাদেব তোমার কাছে হেরে গেছে, তো তোমার এখন উচিত তাকেই তোমার পত্নী বানানো। এই কথা শ্রবণ করে সে সোজা উপস্থিত হয়েছেন কৈলাসে। আর কৈলাসে যখন গেছেন, দেবী মহাদেবের রূপ ধারণ করেছে, করে দেবীর সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। আর দেবীকে দর্শন করেই এর সমস্ত শক্তি ক্ষয় হয়ে গেছে, এর শরীর কাঁপতে শুরু করেছে। দেবী তখন ভাবলেন, এ তো আমার মহাদেব নয়। সঙ্গে সঙ্গে দেবী সেখান থেকে অন্তর্ধান করেছে। তো এই যে জলন্ধর বৃন্দাকে বিবাহ করেছিল, এই বৃন্দা ওই অভিশাপে, গণেশের অভিশাপে সে ধরাধামে এসে অবতীর্ণ হলো। কোথায় এলো? ইনি এসেছিলেন আরো একটি, মানে ওই যে প্রিয়াজি, মানে রাধারানী অভিশাপ দিয়েছিলেন, ওটাও কিন্তু এক কল্পে, এটাও কিন্তু আর এক কল্পে। প্রিয়াজি অভিশাপ দিয়েছিলেন, মানে প্রিয়াজি ছিলেন না তখন, বৃন্দা গিয়ে প্রভুর পাশে বসেছিলেন। তখন প্রিয়াজি বলছেন, আমার বিনা অনুমতিতে তুমি ওখানে বসে আছো, যাও আমি তোমাকে অভিশাপ দিয়ে দিচ্ছি। তো সেই অভিশাপ, তো এগুলো একটা একটা কল্পে এক এক রকম ভাবে হয়েছে। তো সেই বৃন্দা সখী কোথায় এলেন? তিনি এলেন ধর্মধ্বজ আর মালতী দেবীর কন্যা রূপে, বৃন্দা সখী রূপে। আবার কোন কল্পে তিনি এসেছেন কালনিমির কন্যা রূপে, কালনিমির কন্যা রূপে তিনি এসেছিলেন। তো এক এক কল্পে এক এক ভাবে এসেছেন। তো এই বৃন্দা সখীকে ওই জলন্ধর বিবাহ করেছিল। তো এবার যখন পার্বতী দেবীর কাছে গিয়েছে এইভাবে ছলনা করে, মহাদেবের রূপ ধারণ করে, তখন কি হলো? এর অপরাধ হয়ে গেল। মহাদেবের চরণে অপরাধ হয়েছে, মানে ভক্তের চরণে অপরাধ হয়ে গেছে। এবার মানে ভগবান এবার বিচার করতে বসেছে। ভগবান দেখলেন, এ মহাদেব আমার মানে সব থেকে বড় ভক্ত, মহাদেব আর দেবী পার্বতী, তো সেখানে তুমি গিয়েছো এইভাবে ছলনা করে, তাহলে তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছো, এখন আমি তোমার সাথে যা কিছু করতে পারি। তো এই জন্য ভগবান কি করলেন? এর সাথে ছলনা করলেন। কিভাবে ছলনা করলেন? বলছেন, সেই ভগবান এবার ছলনা করে ওই জলন্ধরের রূপ ধারণ করে, বৃন্দার সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছেন। আর যেই জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছেন, বৃন্দা সখী ভাবছেন যে আমার পতি দেবতা যুদ্ধ জয় করে ফিরে এসেছে। আর এই ভেবেই বৃন্দা গিয়ে জড়িয়ে ধরেছেন। আর বৃন্দা যেই গিয়ে জড়িয়ে ধরেছেন, সঙ্গে সঙ্গে কি হলো? বৃন্দার সতীত্ব নষ্ট হয়ে গেছে। আর যেই বৃন্দার সতীত্ব নষ্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওদিকে মহাদেব ত্রিশূল দিয়ে জলন্ধরের শিরচ্ছেদ করেছেন। আর যেই শিরচ্ছেদ করেছেন, সেই জলন্ধরের আত্মা, মানে মহাদেবেরই তো অংশ, সেটি মহাদেবের মধ্যে প্রবেশ করলো। আর জলন্ধরের শির এসে বৃন্দার সম্মুখে এসে পড়লো। আর যেই বৃন্দার সম্মুখে এসে পড়েছে, বৃন্দা দেখছেন এদিকে একজন পতি দেবতা দাঁড়িয়ে আছে, আর ওদিকে পতির মুন্ড, ব্যাপার কি? তখন ভগবানকে বললেন, তুমি কে? আর যেই বলেছেন তুমি কে, ভগবান সঙ্গে সঙ্গে স্বরূপে আবির্ভূত হয়েছেন। আর যেই স্বরূপে আবির্ভূত হয়েছেন, তখন বৃন্দা বলছেন, হায় হায় প্রভু, তুমি এমন পাষাণের মতো কাজ করলে। কি বলছেন? ছল কর তারিউ তা সুব্রত প্রভু সুরকার যকিনি তব তেউ জানি মরম তব সাপ কোপ করি দীনি। কি বললেন? ছল কর তারিউ তা সুব্রত প্রভু সুরকার যকিনি, মানে ছলনা করে বৃন্দার ব্রত, মানে প্রতিব্রতা
যে ব্রত, পতিব্রতা যে ধর্ম ছিল, এই জন্যই তারা মারতে পারছিল না এই বৃন্দার শক্তিতে। মানে বৃন্দা মহা পতিব্রতা রমণী ছিল, আর এই শক্তিতে জলন্ধরকে কেউ বধ করতে পারছিল না। তো যেখানে আমি যতই বড় শক্তিমান হই না কেন, আমার শক্তিটা দিয়ে যদি কোনো ওই অপব্যবহার করে, আমার শক্তি যদি অধর্মে ব্যবহার হয়, তখন কিন্তু ওই শক্তির কোনো মূল্য আর থাকবে না। ও শক্তির কোনো মূল্য কিন্তু আর থাকবে না। পিতামহ ভীষ্মদেব তার মতো শক্তিমান কেউ ছিল না, কিন্তু ভগবান নিজে দাঁড়িয়ে থেকে অর্জুনকে দিয়ে তাকে হত্যা করার জন্য বলেছেন স্বর নিক্ষেপ করতে। অর্জুন স্বর নিক্ষেপ করেছেন, ভগবান নিজে করিয়েছেন। অর্জুন করবেন না ওটা, কিন্তু ভগবান নিজে করিয়েছেন। কেন? বলছেন ইনি শক্তিশালী হলে কি হবে, এনার শক্তি সব ব্যবহার করছে দুষ্ট, এনার শক্তি সব দুষ্ট ব্যবহার করছে। তো এই জন্য আমি যতই ধর্ম আত্মা হই, আর আমার সেই শক্তি যদি কোনো অধর্মের পিছনে ব্যবহার করি, তাহলে আমারও ধর্মের কোনো লাভ হলো না। তো এই জন্যে এখানে ছলনা ভগবান করেছেন। কেন? বললেন এই ছলনায় কোনো অপরাধ হবে না। আর বললেন কোনো অপরাধ নয়, এটি বৃন্দার যে পতিব্রতা ধর্ম, সেই ধর্মের পুরস্কার তিনি দিলেন। মানে পতিব্রতার এটাই তো প্রাপ্তি, সর্বোচ্চ প্রাপ্তি, মানে ভগবানকে পাওয়াটাই তো হচ্ছে প্রাপ্তি। কারণ ভগবানই পতিব্রতার ধর্ম গোপীদেরকে শিক্ষা দিয়েছিলেন। তোমরা কি জন্য এই রাত্রিতে বনে এসেছো, এই রাত্রিতে কেন তোমরা এই বনে এসেছো? কারণ তোমাদের উচিত পতির সেবা করা, পতির সেবা করাই তোমাদের কর্তব্য। আর সেই ভগবান যেখানে গোপীদেরকে পতিব্রতা রমণীর ধর্মের শিক্ষা দিয়েছেন, এখানে অনেক বড় প্রসঙ্গে গেলে আমাদের প্রসঙ্গ শেষ হবে না। তো যিনি পতিব্রতা রমণীর শিক্ষা দিচ্ছেন, পতিব্রতা ধর্মের শিক্ষা দিচ্ছেন, তিনি কেন একজন আর পতিব্রতা ধর্ম নষ্ট করতে যাবেন? তো বললেন না, তিনি নষ্ট করেননি। এটাই হচ্ছে তার পতিব্রতা ধর্মের প্রাপ্তি, এটাই হচ্ছে পুরস্কার। জগৎপতিকে, মানে এই পতিকে যদি এমন ভাবে ভালোবাসতে পারি, এর দ্বারাই বলছেন স্ত্রীর নাম নাস্তি, স্ত্রীর নাম পৃথক যোগ্য। মানে স্ত্রী জাতির অন্য কোন ধর্ম নেই, কোন পূজা পার্বণ, কোনো কিছু নেই, কোনো কিছু নেই স্ত্রী জাতির ধর্ম। কি তার ধর্ম একটাই, ওই পতিব্রতা ধর্ম, মানে পতির সেবা করা। পতির সেবা করাটাই হচ্ছে তার একমাত্র ধর্ম, অন্য কোন ধর্ম তার নেই। বলেন ওর দ্বারাই সে ভগবানকে, মানে ওই পতির সেবা করলেই সে ভগবানকে পেয়ে যাবে, এটাই হচ্ছে তার একমাত্র ধর্ম। শাস্ত্র বললেন নাস্তি স্ত্রী নাম পৃথক যোগ্য, অন্য কোন যোগ্য পূজা পার্বণ কোনো কিছু নেই। ওই একটাই পূজা আছে, পতির পূজা করো, পতির সেবা করো, ওতেই তুমি ভগবানকে পেয়ে যাবে। তো এই জন্য তার সেই ফল ভগবান তাকে দিয়েছেন। তো এবার যখন পতিদেবতার শিরে এসে সম্মুখে পড়েছেন, তখন বললেন তুমি কে? ভগবান আবির্ভূত যখন হয়েছেন, তখন বৃন্দা বলছেন হে প্রভু, তুমি তো বড় নিষ্ঠুর পাষাণের মতো কার্য করেছো। হে নাথ তে দয়া নাস্তি দয়াহীন অতঃপ্রভু ছলেন ধর্ম ভঙ্গের মম স্বামী তয়া হতা। তুমি ছলনা করে আমার স্বামীকে এইভাবে হত্যা করেছো। তো যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। কিভাবে? তুমি যেমন পাষাণের মতো কর্ম করেছো, হৃদয়হীনের মতো কর্ম করেছো, তো হৃদয়হীন হয়ে যাও, তুমি পাষাণ হয়ে যাও। কি বললেন? পাষাণ হৃদয়স্তমেহি দয়াহীন অতঃপ্রভ তস্মাৎ পাষাণ রূপস্যম ভবে দেব ভবাধুনা। সমস্ত জগৎ ওই পাষাণ হয়েই গড়াগড়ি দিতে থাকবে। তো ভগবান বললেন ঠিক আছে, আমি তোমার অভিশাপ মাথা পেতে গ্রহণ করলাম। এবার কি হয়েছে পরবর্তীতে? এখানেও একভাবে আছে, আরো অনেক প্রসঙ্গ আছে। এখানে কি বলছেন? ভগবান বললেন ঠিক আছে, আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম। আমি বলছি শোনো, ইয়ম তনু নদী রূপা গণ্ডকী ইতি চ বিস্মৃত পুতাসু পুণ্যদানম পুণ্যে ভবতি ভারতে। আর আমিও বলছি তোমার এই শরীর, তুমি ওই গণ্ডকী নদী হয়ে প্রবাহিত হবে, আর ওই নদীতেই আমি এই শিলারূপে থাকবো। তো এই যে এখানে বলেছেন, আর একজন আছে, গণ্ডকী নামের একজন বেশ্যা ছিল, সে ভগবানকে পাওয়ার জন্য তা ভগবানের তপস্যা করেছিল। ভগবান তাকেও বর দিয়েছিল, যে তার বাসনা ছিল ভগবানকে পুত্র রূপে পাওয়ার। ভগবান তাকে বললেন ঠিক আছে, তোমার মনোবাসনা পূর্ণ হবে।
এদিকে কি হয়েছে, একজন অসুর ভগবানকে দর্শন করে বলছেন, প্রভু তোমার রূপে আমি বড়ই মোহিত হয়ে গেছি, তো কি চাও বলো। বলছেন, প্রভু আমার চাওয়া তোমাকে দর্শন করে আমার মনে হচ্ছে তোমাকে খেয়ে ফেলতে পারলে সুখ হতো, মানে তোমার এত রূপ আমার দেখে মনে হচ্ছে তোমাকে খেয়ে ফেলি। ভগবান বললেন, তথাস্তু, ও বাসনাও তোমার পূর্ণ হবে। তো এবার সেই অসুর কি হলো, এই বেশ্যা এ হয়ে বলেছিল তোমাকে পুত্র রূপে পেতে চাই, তো এই সাথে একসাথে ভগবান এবার একসাথে লিঙ্ক করে দিয়েছে। সেই গণ্ডকী, সে হলো ওই গণ্ডকী নদী, এখান থেকে বৃন্দাও এক রূপে ওই গণ্ডকীর মধ্যে। মানে ভগবান যত লীলা করেন ওই একটা কারণে নয়, অনেকগুলো কারণে একসাথে নিয়ে তারপরে একটা কারণ, মানে যে কোনো একটা কর্ম ভগবান করেন, তার পিছনে অনেকগুলো কারণ যুক্ত থাকে। তো এবার এই গণ্ডকী নদী হয়েছেন। এবার সেই যে খেতে চেয়েছিল ভগবানকে, সে হয়েছিল এক পোকা। সেই পোকা ওই গণ্ডকী নদীতেই বাস করে, আর সেই পোকা কি করে, ওই শালগ্রাম শিলাকে কুড়ি কুড়ি খায়। তার খাওয়ার আশা ছিল ভগবানকে খাওয়ার, তো তার মনোবাসনা এখানে এইভাবে পূর্ণ করছেন ভগবান। তো ওই গণ্ডকী নদীতে যে শিলা পাওয়া যায়, শালগ্রাম শিলা পাওয়া যায়, একটা একটা শিলার উপরে এক এক রকমের নকশা করা থাকে। কোনটায় সুদর্শন চক্র, কোনটায় নৃসিংহ ভগবানের মূর্তি দেখা যায়, নানান রকমের নকশা ডিজাইন দেখা যায়। এই ডিজাইন কোথা থেকে আসে, এই ডিজাইন ওই কুড়ে কুড়ে খেয়ে খেয়ে এই পোকা ডিজাইন করে। তো নানান রকম দিক থেকে ভগবান নানান রকম কারণ একসাথে করে তারপর তিনি একটা লীলা করেন। তো এইভাবে ভগবান বললেন, তাহলে আমি শিলা হয়ে থাকবো। পরবর্তীতে কি বলছেন, তব কেশ সমূহশ্চ পুণ্য বৃক্ষ ভবিষ্যতি কুল তুলসী কেশ সম্ভ্রতা তুলসী ইতি চ বিশ্রুতঃ। তোমার কেশ সমূহ তুলসী বৃক্ষ রূপে পরিণত হবে। আর অন্য আরেক জায়গায় আছে, সেখানে ভগবান ওই বৃন্দা কি করলো, পতি দেবতার শির যখন দেখেছে, সঙ্গে সঙ্গে ওই পতি দেবতার শির কোলে নিয়ে বৃন্দা সঙ্গে সঙ্গে সতী হয়ে গেছে। আর যেই বৃন্দা সতী হয়ে গেছে, ভগবান ওই বৃন্দার শরীরের ছাইয়ে গড়াগড়ি দিচ্ছে, গড়াগড়ি দিতে শুরু করেছেন। পরবর্তীতে অমৃত বর্ষিত হয়েছে, আর সেই অমৃত যেই ছাইয়ে পড়েছে, সেখান থেকে তুলসী বৃক্ষের আবির্ভাব হয়েছে। এখানে বলছেন, ভগবান বলছেন যে তোমার কেশ সমূহ ওই তুলসী বৃক্ষ রূপে আবির্ভূত হবে সমস্ত জগতে। আর সর্বথা গোলকে বিরজা তীরে রাসে বৃন্দাবনে ভান্ডিরে চম্পবনে রম্যে চন্দন কাননে, মানে নানান জায়গায় নানান রকম ভাবে আছে। এখানে আপনাদের যা শ্রবণ করালাম এখন, ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে, শিব মহাপুরাণ থেকে, আর দেবী ভাগবত থেকে, দেবী ভাগবতের কথা এগুলো। তো সেখানে বলা আছে যে ভগবান বললেন যে দেখো, তুমি সমস্ত কোথায় কোথায়, গোলকে বিরজা তীরে রাসে বৃন্দাবনে ভান্ডিরে চম্পবনে রম্যে চন্দন কাননে, সর্বত্র তুমি এই বৃক্ষ রূপে, তোমার এই রূপ সর্বত্র বিরাজিত থাকবে। আর কি বলছেন, তুলসী তরু মূলেষু পুণ্য দেশেষু পূর্ণদম অধিষ্ঠানম চ তীর্থানম সর্বেষাং চ ভবিষ্যতি। তুমি তোমার এই তরুমূলে কি বলছেন, পূর্ণ দেশেষু পূর্ণদম, তব তরুমূলে, মানে তোমার তরুমূলে সমস্ত তীর্থভূমি এসে বাস করবে। আর কি বলছেন, অধিষ্ঠানম চ তীর্থানম সর্বেষাং চ ভবিষ্যতি তত্রৈব সর্বদেবানাম মম অধিষ্ঠানম মে বচ। বলছেন সমস্ত তীর্থরা বাস করবে তোমার তরুমূলে, সমস্ত তীর্থ যেমন বাস করবে, ঠিক তেমন সমস্ত দেবতাগণ তোমার তরুমূলে বাস করবে। এমনকি মম অধিষ্ঠানম মে বচ, আমিও অধিষ্ঠান করব, তোমার তরুমূলে আমিও বাস করব। তো তুলসী তরুমূলে সমস্ত তীর্থের বাস, সমস্ত দেবতারও বাস, আর স্বয়ং ভগবানও বাস করছেন। এই জন্য তুলসী তরুমূলে স্পর্শ করে প্রণাম করতে হয়, ওইখানে আঙুলে স্পর্শ করে ওই হস্ত কপালে দিতে হয়। দিলে কি হবে, স্পর্শ করলেই আমি সমস্ত তীর্থের ফল লাভ করে গেলাম। তো পরবর্তীতে বলছেন, এবার মহিমার কথা বলছেন, স্বয়স্নাতা সর্বতীর্থেষু সর্বযজ্ঞেষু সুদীক্ষিত তুলসী পত্র তোয়েন যো অভিষেকম সমাচরেৎ। এই জন্য ওই যে সমস্ত তীর্থের বাস, এই জন্য ভগবান বলছেন যিনি ওই
জলে তুলসী পত্র দিয়ে আমাকে স্নান করাবে, সে সমস্ত তীর্থের জল দিয়ে স্নান করানোর ফল লাভ করবে। সমস্ত তীর্থের জল দিয়ে ভগবানকে স্নান করানোর ফল, সমস্ত তীর্থ না, আরো পরবর্তীতে বলেছেন পঞ্চামৃত দিয়ে, পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করালে, অভিষেক করালে যে ফল লাভ হয়, বলছেন তার থেকেও 10,000 গুণ বেশি ফল লাভ হবে যদি কেউ শুধুমাত্র ওই জলে একটি তুলসী পত্র দিয়ে আমাকে অভিষেক করায়। কত কত মহিমার কথা আছে। বলছেন এই যে সুধা ঘট সহস্রাণম ইয়া তুষ্টেস্তু ভবেত হরে সাত তুষ্টি ভবেত নুনাম তুলসী পত্র দানতঃ। মানে সুধা মানে অমৃত দিয়েও যদি কেউ যদি পঞ্চামৃত দিয়ে স্নান করায় তার থেকে বেশি ফল পাবে। বললেন 1000 অমৃত কলসি দিয়ে স্নান করালেও যে ফল লাভ হবে তার থেকে বেশি ফল লাভ হবে তুলসী পত্র দিয়ে স্নান করালে। গবাময়ত দানম ইয়ৎফলম তৎফলম লভতে ভবেৎ তুলসী পত্র দানেন তৎফলম কার্তিকে সতী। বলছেন গোদানের ফল, অশ্বমেধ যজ্ঞের ফল, লক্ষ গাভী দান করলে, লক্ষ অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হবে, বলছেন সেই ফল লাভ হবে এই কার্তিক মাসে ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করলে। এই হচ্ছে তুলসী দেবীর মহিমা। আরো অনেক মহিমা আছে। নিত্যম অস তুলসী তোয়ম বংকে ভক্ত্বা চ মানবা লক্ষ্বাস সমেধয়ম ইয়ম পুণ্যম সম প্রপন্নতি চ মানবঃ। বলছেন যিনি প্রত্যহ আমাকে এক গ্লাস জল আর তুলসী নিবেদন করবেন, আমাকে যিনি প্রত্যহ এক গ্লাস তুলসী জল নিবেদন করবেন, সে ভগবত ধাম মানে গোলক ধাম গমন করবেন, সে সর্বরোগ থেকে মুক্ত হয়ে যাবেন। তো তুলসী পত্র দেওয়া জল মানে তুলসী পত্রেই তো বহু ঔষধি গুণ আছে, বহু রোগ সারে, তো সমস্ত রোগ নিরাময় হয়। তবে কখন একটি শর্ত আছে, শর্তটি হচ্ছে ভগবানকে নিবেদন করে তারপর। তুলসী পত্র সরাসরি তুলে নিজে খেতে নেই, খেলেই কিন্তু অপরাধ হবে। তুলসী যদি আমার প্রয়োজন হয় কি করতে হবে, যেগুলো তুলবো সব ভগবানের চরণে দিয়ে স্পর্শ করিয়ে এবার আমি যা খুশি করতে পারি, না হলে কিন্তু অপরাধ হবে। আমরা তুলসী পত্র তুলি আর সঙ্গে সঙ্গে গালে তুলে দিই না, ওইভাবে করলে কিন্তু অপরাধ হয়ে যাবে। কারণ ইনি ভগবানেরই সম্পদ। এটি হচ্ছে তুলসী দেবীকে আমরা পেয়েছি, ইনি আর কেউ না, ওই যে প্রেম, প্রেমের স্বরূপ, প্রেমের বিগ্রহ। আমরা ভগবানের ভোগে তুলসী নিবেদন করতে হয় কেন? তুলসী কেন নিবেদন করতে হয়? তুলসী নিবেদন করতে হয় কারণ আমাদের মধ্যে প্রেম নেই। তাই বিনা তুলসী প্রভু এক নাহি মানি। তুলসী না দিলে তিনি কোনো কিছু গ্রহণ করেন না। কেন? তিনি প্রেম ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ওই প্রেমের জন্য, আমার মধ্যে তো ওই প্রেম নেই, আমার মধ্যে প্রেম নেই বলে ওই তুলসী দিয়ে ওই আমার যে ঘাটতি আছে ঘাটতিটা পূর্ণ হবে। কিন্তু কর্মাবাই কোনো তুলসী দিয়েছিলেন না। ওই বিদুর কাকি, বিদুরানী, তিনি কি তুলসী দিয়েছিলেন নাকি? কাকি খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। আর এই কথা যখন বলেছে কাকি তো পাগল হয়ে গেছে। মানে কি হয়, যখন অত্যন্ত প্রিয় মানুষ, অনেকদিন যার সাথে দেখা নেই, একদম আত্মার সাথে যার আত্মীয়তা আছে, আত্মায় যিনি আমার বসে আছে, তার সাথে আমি দেখা হবে না ধরেই রেখেছি। কিন্তু যদি হঠাৎ কোনোভাবে তার সাথে কোথাও দর্শন হয়ে যায়, তখন কি আর কোনো জ্ঞান থাকবে? তখন আর কোনো জ্ঞান থাকে না, সমস্ত জ্ঞান চলে যায়। তো এমন হয়েছে ওই বিদুরানী। তো তিনি যখন ভগবান আবার গিয়ে বলছেন কাকি খুব খিদে পেয়েছে, খেতে দাও, তখন আর কাকির মধ্যে কোনো জ্ঞান নেই। কাকি কি করেছেন, ওই আগের দিন ঝড় হয়েছিল, কলা গাছ ভেঙে পড়েছিল, আর সেই কলা পাকা না কাঁচা কলা, আধ পাকা কাঁচা কলা, সেই কলা এনে কাকি কি করেছে, ওই কলাগুলো সব ফেলে দিয়ে একটা একটা করে খোসা প্রভুর মুখে ধরছেন, আর প্রভু সেটাই গপ গপ করে খাচ্ছেন। এমন সময় বিদুর কাকা ঘরে এসেছেন, দূর থেকে দেখেই বলছেন, ওরে পাগলি, করিস কি, করিস কি, কি করছিস? তখন জ্ঞান এসেছে। তখন দেখছেন হায় হায়, কলাগুলো পড়ে আছে, খোসাগুলো গেল কোথায়? তাহলে এই খোসাগুলোই আমি খেতে দিয়েছি, হায় হায় কি সর্বনাশ। তখন এবার ওই কলাগুলো দিচ্ছেন, তখন ভগবানকে কলা দিচ্ছেন।